স্যামজনের ডেইলি টেকনোলজি আপনাদেরকে আরও একবার অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, তবে সিলেটবাসী ভালো নেই, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং ডে বাই ডে সেখানে অবস্থা আরও খারাপ হচ্ছে। অলরেডি আমরা দেখছি সিটির মাঝে পানি চলে আসছে। একটা শহরে যখন পানি চলে আসে তখন নিম্ন এলাকাগুলোর কী অবস্থা হতে পারে একবার নিজেরাই ভাবুন। সেখানে মানুষ অসহায়, প্লাস গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর কী অবস্থা হতে পারে একবার ভাবুন। তো আমরা যে অবস্থানে রয়েছি যদি পারি তাদের জন্য অবশ্যই হেল্প করার ট্রাই করব, দোয়া করবেন। আর আমাদের স্যামজনের তরফ থেকে আমাদের কিছু করার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে আমি নিজে একটু অসুস্থ, আমার জ্বর, আমি যে কথা বলছি আমার কষ্ট হচ্ছে, প্লাস সাউন্ড ততটা ভালো পাবেন না, নাকা নাকা একটা সাউন্ড আসতে পারে। তো দেখা যাক, আমি যদি একটু সুস্থ হয়ে যাই আমার অবশ্যই কিছু ভালো কিছু করার ইচ্ছা আছে। আর এটাও নিশ্চয়ই আপনারা জানেন 2022 সালের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সিলেটের এই বন্যার কারণে, যা শুরু হওয়ার কথা ছিল 19 তারিখে। তো পরবর্তীতে নিশ্চয়ই আবার ডেট জানিয়ে দেওয়া হবে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে যে নিউজটা নিয়ে কথা বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং অবশ্যই আমি বলবো মনোযোগী হয়ে প্রত্যেকজন শুনবেন যারা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন। আপনারা নিশ্চয়ই দু একদিনের বিভিন্ন নিউজ পোর্টাল থেকে দেখতে পাবেন একটা নিউজ ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর তা হলো কোনো এক ব্যক্তি বিক্রয়.com থেকে একটি স্মার্টফোন কিনেন। উনি যখন কিনছিলেন তখন তার সাথে কিন্তু বক্স ছিল, তারপর ওই স্মার্টফোন কেনার যে রসিদ সেগুলো ছিল। তো সব কিছু থাকা সত্ত্বেও তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং বলা হয় আপনি এই স্মার্টফোনটা চুরি হয়ে যাওয়া স্মার্টফোন আপনার কাছে পাওয়া গেছে, আপনিই অপরাধী বা আপনি চুরি করছেন, এরকম কিছু। দেন ওনার 2 মাসের জেল হয়, ওনার 5 লাখ টাকার মতো মনে হয় জরিমানা হয়েছিল, আরও অনেক টর্চার তাকে সহ্য করতে হয়েছে তার পোস্ট অনুযায়ী, এমনটাই আমরা জানতে পারছি। নিশ্চয়ই আপনারাও পড়ে নিয়েছেন। তো এই বিষয়টা কেন আমরা আজকে টেক নিউজে শেয়ার করছি, সত্যি বলতে এরকম একটা বিষয় আমি নিজেই ফেস করছিলাম 2012-13 দিকে, নাকি তারও একটু পরে জানো এরকম। তো যারা কিনা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার চিন্তা ভাবনা করবেন অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এখানে দেখুন বিক্রয়.com থেকে যেহেতু তিনি একটা স্মার্টফোন কিনেন, বিক্রয়.com-এরও একটা লাইবিলিটি থাকে, বা আপনি যে প্ল্যাটফর্ম থেকে, এখানে শুধুমাত্র বিক্রয়.com না, আপনি যে প্ল্যাটফর্ম থেকেই একটা ডিভাইস কিনবেন তাদেরও তো একটা লাইবিলিটি থাকা উচিত। সে কোন ডিভাইস সেল করছে, তার মাধ্যম থেকে কোন ডিভাইস সেল হচ্ছে, যে জিনিসটা বিক্রয় হচ্ছে সেটা কি আসলে চুরি হয়ে যাওয়া জিনিস কিনা। এখন আমি টাকা দিয়ে কিনে নিলাম, রসিদ দেখে কিনছি, মানে তো এটা একদম লিগ্যাল। কিন্তু তারপরেও যদি চোর হতে হয়, এরপরে তার বলার কিছু থাকে না। যেটা বলছিলাম, আমি এরকম একটা ডিভাইস কিনি ওই সময়টাতে, ওটা হুয়াওয়ের একটা ফোন ছিল, 10,000 টাকা দিয়ে কেনা হয়েছিল। তো এইটা কেনার পরে 1 মাস আমি ব্যবহার করি ঢাকাতে, তারপর আমি বরিশালে যাই গ্রামের বাড়িতে। দেন হঠাৎ করে আমার কাছে একটা কল আসে, ভাইয়া আপনি অমুক? আমি বললাম হ্যাঁ আমি অমুক। আপনি অমুক জায়গায় আছেন? আমি বললাম হ্যাঁ এটাও ঠিক। আপনার অ্যাড্রেস এটা? আপনার হাতে বা আপনি যে ফোনটা দিয়ে কথা বলছেন এই ফোনটা চুরি হয়েছে। তো আপনার কাছে কিভাবে গেল? আপনি অতি সত্বর তুরাগ থানায় যোগাযোগ করুন ঢাকার। তো আমি তো এক প্রকার ভ্যাবাচাকা যে আসলে তো আমি এই ফোন বিক্রয়.com থেকে কিনি। তো যাদের কাছ থেকে নিয়েছিলাম তাদের ভোটার আইডেন্টি কার্ডও ছিল। পরবর্তী সময় আমি আর আসলে ঝামেলা যাইনি, আমি গ্রাম থেকে আসি, এসে আমার হয়তো একজন পরিচিত কেউ ছিলেন, উনি এসআই, তার মাধ্যমে আর কি ডিভাইসটা আমি ফেরত দিই। তো যদি কিনা আমি তার মাধ্যমে না দিতাম হয়তো আমিও হ্যারেস হতাম, হয়তো আমাকেই চোর সাব্যস্ত হতে হতো, এমনটা হতেই পারে। তারা যেহেতু আমার কাছে ডিভাইস পেয়েছে হয়তো প্রথম চার্জটা আমাকেই করতো, দেন আস্তে ধীরে খুঁজে না হয় চোর পর্যন্ত যাওয়া যেত বা কিছু একটা হতো। কিন্তু আমি আর ওই ঝামেলা তখন যাইনি। বাট এই ব্যক্তির সাথে কিন্তু ওই বিষয়টাই ঘটে এবং ওনাকেই ফাইনালি চোর সাব্যস্ত করা হয়, বা সেভাবে ওনাকে টর্চার করা হচ্ছিল তার তথ্য অনুযায়ী। তো আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য যেটা বলছিলাম, অবশ্যই সাবধান থাকবেন এই ধরনের সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার ক্ষেত্রে। বিশেষ করে আইফোন যারা কিনেন তারাও সাবধান থাকবেন, কারণ ওগুলোর ক্ষেত্রে আরও এই ধরনের সমস্যা বেশি পাওয়া যায়। ভিভো X80 বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আমাদের চ্যানেলে রিভিউ ছিল। স্মার্টফোনটার ক্যামেরা সেকশনটা যথেষ্ট ভালো। তো এর আর একটা বড় ভাই আসবে, যেমন X80 Pro, ওটা তো অলরেডি বাইরে লঞ্চ হয়েছে। X80 Pro প্লাস যে স্মার্টফোনটি, এইটা কিন্তু আগামী অক্টোবর মাসে লঞ্চ হতে যাচ্ছে। তবে এই বড় ভাইয়ের পাশাপাশি আর একটা ছোটো ভাই লঞ্চ হবে, আর তা হলো ভিভো X80 লাইটার ভার্সনেরও এবার একটা নতুন স্মার্টফোন আসছে। তো দেখার পালা এই দুইটার মাঝে কোনোটা বাংলাদেশে আবার ভিভো লঞ্চ করে কিনা। ভাই লোক, আগামীকাল দেশের মার্কেটে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, ইনফিনিক্স নোট 12 G96, যার রিভিউ কালকে আমাদের চ্যানেলে অবশ্যই পাবেন, রাতে চোখ রাখবেন। ওইটা গেমিংয়ের জন্য বেশ ভালো একটি স্মার্টফোন, এবং মোটামুটি দেখতেও সুন্দর। 8GB র্যাম আছে, তারপরে দামটা 20K-এর আশেপাশেই হবে। সব মিলে মোটামুটি একটা ভালো প্যাকেজ অ্যামোলেড প্যানেল আছে, দেখতে পারেন। বাড়তে পারে মোবাইল ফোন এবং স্মার্ট মোবাইল ফোনের দাম, বিশেষ করে দেশে তৈরি যে স্মার্টফোনগুলো রয়েছে, দেশে যেগুলো অ্যাসেম্বল হয়, এই সমস্ত ডিভাইসের দামেই বাড়তে পারে। যেখানে আমরা সবসময় ভেবে আসছি দেশে মোবাইল ফোন উৎপাদিত হলে বা দেশে অ্যাসেম্বল হলে এই সমস্ত ডিভাইসের দাম কমতে পারে, কিন্তু এবারে উল্টা। 2022-23 অর্থ বছরের যে বাজেট,
তাতে করে বাংলাদেশে তৈরি বা বাংলাদেশে অ্যাসেম্বল হওয়া স্মার্টফোনের দাম আরও প্রায় 15% থেকে 20%-এর মতো বৃদ্ধি পেতে পারে। অলরেডি ডলার রেটের কারণে কিন্তু কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে 10%, কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে 15% পর্যন্ত প্রাইস বেড়ে গেছে। 15,000 টাকার ফোন আমাদের এখন কিনতে হচ্ছে 18-19,000 টাকায়। সেখানে যদি আরও 10% থেকে 15% বা 20% বেড়ে যায়, তাহলে অবশ্যই অনেক বেশি দাম দিয়ে আমাদেরকে ডিভাইস কিনতে হবে। এভরিডে আমি দেখি আপনারা কেউ না কেউ কমেন্ট করেন, ভাইয়া দাম কি কমবে, দাম তো বেড়ে গেল, দাম কমার পসিবিলিটি আছে? আমি তো দেখছি কমার কোনো পসিবিলিটি নেই। ধরুন ডলার রেট আবার কিছুটা ড্রপ করলো, কমলো, কিন্তু এই যে 10% বা এই যে 15% নতুন করে বাড়ছে, তাহলে কিন্তু এখন যে দামটা দেখছি এই দামেই আমাদেরকে কিনতে হবে। মানে রাইট নাও আমরা যে ডিভাইসগুলো 15,000-এর ডিভাইসগুলো 18-19,000-এ কিনছি, পরবর্তী সময় গিয়েও দেখা যাবে এই দামেই আমাদেরকে কিনতে হচ্ছে। সো মানে দাম বাড়া ছাড়া মনে হয় কমার দিকে কোনো লক্ষণ নেই। দেশি ব্র্যান্ডের আরও একটি নতুন স্মার্টফোন ওয়ালটন R9। ওয়ালটন কিন্তু মানে রিসেন্টলি বেশ নতুন নতুন ফোন আনার চেষ্টা করছে, প্রতি মাসেই আমরা কিছু না কিছু পাচ্ছি। তো ওয়ালটন R9 এই স্মার্টফোনটার রেগুলার প্রাইস হলো গিয়ে 12,000 টাকা, তবে এই মুহূর্তে অফার প্রাইস রয়েছে, তাতে আপনারা পেয়ে যাবেন 10,490। তো বেশ কিছুটা কমেই পাচ্ছেন। সুন্দর না? ওই যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রাখে। তবে একটা ব্যাপার ভালো লাগেনি, সেটা হলো এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা পিছনে দেওয়ার দরকার কি? এখন বাজেট ফোনেও মনে হয় সাইডে দিলে বেশি ভালো হতো আর কি। তো এটা মানে কি কি অফার করছে? বড়সড় ডিসপ্লে আছে, IPS LCD প্যানেল, HD+ রেজুলেশনের, দেন এটার ক্যামেরা পিছনে 3টা ফুটা দেখা যায়, 3টা ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, আরও অনেক কিছু। ফুল রিভিউতে এগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, বেশিরভাগ সময় আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমরা 20,000 টাকার মধ্যে কোন ডিভাইসটা কিনতে পারি? তো গতকাল আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল টপ 5 স্মার্টফোন নিয়ে, যেগুলো এই মুহূর্তে আপনি 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। ওখানে ক্যামেরা, তারপরে হচ্ছে প্রসেসর এবং ডিসপ্লে, এই বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তো দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। যদি আপনার বাজেট 20,000 টাকা হয়ে থাকে, তাহলে মনে হয় ওই 5টার মধ্যে থেকে যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন। ওয়েল, আজকে টেক নিউজ আর বড় করতে পারছি না, ওই যে কথা বলতে আসলে কষ্টই হচ্ছে এক প্রকার। তো কমেন্ট সেকশনে চলে যাই। মাহমুদুল হাসান ভাই, ভিডিও এডিট অ্যাপসটার নাম কি? ওই যে আমরা কম্পিউটারের যেদিন ভিডিওটা দিয়েছিলাম, ওইটা তো আসলে ভাইয়া প্রিমিয়ার প্রো। গেমিং পাওয়ার স্যাম ভাই 30 থেকে 35,000-এর মধ্যে 5টি ফোন সম্পর্কে বলবেন প্লিজ। গতকালকের ভিডিওর নিচে কমেন্ট করছিলেন। ঠিক আছে ভাইয়া, আমাদের পরবর্তীতে আমরা 30 থেকে 35টা আমরা ট্রাই করব, 25 থেকে বা 25-এর আশেপাশ থেকে শুরু করে 30-35-এর মধ্যে এরকম শেষ করার জন্য। এমডি ইস্তেক ভাই লিখছেন, টেকনো কেমন 19 প্রো রিভিউ চাই। বাংলাদেশে যদি লঞ্চ হয় অবশ্যই রিভিউ পাবেন ভাইয়া। আর আসলে আনঅফিশিয়ালভাবে এই ফোনগুলো তো আসে না, আনঅফিশিয়ালভাবে আসলেও আমরা রিভিউ দিতাম। মাহবুব জাহিদ ভাই, ভাই আপনার বিড়ালগুলোর রিভিউ দেন। ঠিক আছে, আর কিছুদিন ব্যবহার মানে আর কিছুদিন বড় হোক, আর একটু বড় হোক, তারপরে রিভিউ অবশ্যই আপনারা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটবাসীর জন্য দোয়া থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।